চলছে আমার ইসলামকে শেষ করার জন্য। গায়ের কাম বেদিন বেঈমানেরা ব্লুপ্রিন্ট তৈরি করছে, কিন্তু তারা যা কাজ করবে তার থেকে বেশি কাজ করবে কারা? টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর। এই হুজুররাই তো আপনার ওয়াজ করছে, ইসলামকে নতুন ভাবে পৌঁছে দিচ্ছে। আমাদের ঘরের ছেলেরা বললো যাক কোরআন তেলাওয়াত করে যদি ফুটবল খেলা শুরু করা জায়েজ হয়, তাহলে এবার থেকে যখন গাজায় টান মারবো বিসমিল্লাহ পড়বো। কথা বুঝতে পারছেন না? এবার থেকে মদের বোতলে যখন দেখবো মদ একটুখানি হালকা অল্প আছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলবো, বরকত হবে, বাড়বে। কথা বুঝছেন না? বশির আল্লামাইহি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহিকে হুজুর ফতোয়া দিয়ে যেতে পারতেন। এ নওজওয়ানেরা, আল্লামা হুজুরকে ওরা মুখে মানে, বশির আল্লামা হুজুরকে ওরা মুখে মুখে মানে, ওদের অন্তরে বিষ। ওরা মুজাদ্দিদ জামানকে মহব্বত করে, ওটা হলো মুখে, ওদের অন্তরে বিষ। সেই জন্য ওদের অন্য আকীদা ভিতরে ঢুকে গিয়েছে। বাবা ও নওজওয়ানেরা, যুবকেরা, মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহিকে নীতি মেনে জীবন যাপন করব, এ বক্তব্য আওড়ানোর মানুষ প্রচুর সমাজে বেরিয়ে টাকা চেয়ে নিয়ে ওয়াজ করা হারাম। এ ফতোয়া দেওয়ার মতো বহু মুফতি, বহু মাওলানা আজকে সমাজে বেরিয়েছে। বাবা বড় বড় ভাষণ দেয়, মুজাদ্দিদ জামান নেয়নি, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহিকে নেয়নি। আমরাও টাকা চেয়ে কোনোদিন জলসা করব না। এ নীতিটা যদি মানতেই হয়, ও বাবাজি বলো, তোমার হাত জোড় করে বলি, মুজাদ্দিদ জামান টাকা চেয়ে দিয়ে ওয়াজ করেনি, এটা যেমন সত্য, সুদখোরের টাকাটাও কখনো পকেটের টাকা পকেটের ভিতরে কোনোদিন ঢোকাননি। অর্থাৎ মুজাদ্দিদ জামান যেমন টাকা চেয়ে ওয়াজ করতেন না, টাকা না দেখে তিনি পকেটেও ঢোকাতেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে হবে না? আবার আলোচনা বোঝা যাচ্ছে? দাদা হুজুর পীর কেবলা টাকা চেয়ে ওয়াজ করেননি, কিন্তু টাকা দেখে এনেছে। সুদখোরের টাকা হুজুর পকেটে ঢোকাতেন না। তোমার জায়েজ হলো কোত্থেকে? আলোচনা মাথায় ঢুকছে। এক শ্রেণীর মানুষ বলছে না টাকা চেয়ে ওয়াজ করা হারাম, এই করা হারাম, সেই করা হারাম। আমি বলছি ভাই খুব সুন্দর কথা বলেছ, তবে হুজুরের হাতে টাকা দিয়ে বল, এর ভেতরে সব রকম মালের টাকা রয়েছে, বলো একটু বেঁচে লাও। কথা বুঝতে পারছেন? এবার আমি কথা ভুল করছি নাকি? এর ভেতরে দৌড় ঠেলার টাকা রয়েছে, বেনামাজির টাকা, মহিলা সমিতির টাকা, বন্ধন গ্রুপের টাকা, সুদখোরের টাকা, এর ভিতরে রয়েছে ঝাড়া টাকা, গরিবের আবাস যোজনার টাকা ঝেড়েছে, সে মালও টাকা চাঁদা দিয়েছে, সেই টোটাল টাকা তোর পকেটে আছে, বের কর। কথা বলছেন না কেন? দাদা হুজুর পীর কেবলা হুজুর বসে রয়েছেন, সমস্ত মুরিদ মুতাকিদিনরা হুজুরের হাতে হাত দিয়ে মুসাওয়া করছেন, টাকা দিচ্ছেন। মুজাদ্দিদ জামান কিছু টাকা ডান পকেটে ঢোকাচ্ছেন, আর কিছু টাকা বাম পকেটে ঢোকাচ্ছেন। বাম পকেটে যখন ঢোকাচ্ছেন, আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহি প্রশ্ন করছে, হুজুর একই কাতারের টাকা দুটো পকেটে ঢুকছে কেন? বুঝতে পারতেছি না তো। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহি বললেন, বাবা নিসারউদ্দিন, এটা যদি টেস্ট করতে যাও শুকে দেখো, পকেট থেকে টাকা বের করে সকদি আতরের মতো খুশবু। একবার জোরে বলো, একবার জোরে হবে না? বাবা এই বাম পকেটের টাকাটা শুকে দেখো। হুজুর নাক নিয়ে যাবার মতো না, এত দুর্গন্ধ, কাঁচা পায়খানার মতো দুর্গন্ধ। হুজুর বললেন, একই লাইনের টাকা দুরকম কেন? কথা বুঝতে পারলি? ওয়াজ বোঝার জিনিস, আবেগে না। হুজুর কি বলছে? একই কাতারের টাকা দুরকম হবে কেন? একটা দুর্গন্ধ, একটা সুগন্ধ কেন?
বাবা শোনো, ও আমার ভক্ত মুরিদানেরা, আজকে মুসাফা করে আমাকে টাকা দিয়েছে, নজরানা দিয়েছে, হাদিয়া দিয়েছে। আমি আবু বকরের সঙ্গে সকলেই মিলতে আসে, মুসাফা করতে আসে, সবাই নজরানা দেয়, হাদিয়া দেয়, সকলেই যেমন আমার ভক্ত সাথে। এর ভিতরে বেনামাজি আছে, সুদখোর আছে, জেনাখোর আছে, আবার মুত্তাকিন নামাজি আছে। সবাই তো এক নয়, সবাই মুসাফা করে। আমি নামাজি মুত্তাকিনদের টাকা হালাল করে, টাকা আমি আবু বকরের জন্য হালাল বানিয়ে আমার পকেটের ডান দিকে ঢুকে দিয়েছি। আর যারা বেনামাজি সুদখোর, পৃথিবীর জমিনে যারা শরীয়তকে জবাই করে, তারা হাতে হাত দিয়ে আমার নজরানা দিয়েছে। সে টাকা আমি আবার ডান পকেটে ঢোকাই না, সে টাকাটা আমি আমার বাম পকেটে ঢুকিয়েছি। আমি আবু বকরের জন্য, ওটা আমার জন্য হারাম। একবার জোরে বলুন। ভাষণবাজি দিয়ে ঘুরবা তুমি, আর সব হালাল। তোমার লটারি করে 50,000 টাকা চাঁদা দিচ্ছে মাদ্রাসায়। লটারিতে টাকা পেয়েছে আপনার 14 লাখ টাকা, 50,000 টাকা দিয়ে দিয়েছে মাদ্রাসায়। নারে তাকবীর, আল্লাহু আকবার। কার টাকায় তাকবীর মেতেছে? এ কথা বলছেন না কেন? ভাষণ বন্ধ করো। আমি শাহনাজ খেয়ে ফেলে সমস্যা। যে নিজেকে পীর বলে জাহির করার চেষ্টা করো না। পীর তুমি দাবি করলে হবে না, সাজলে হবে না। দুনিয়ার মানুষ যাদেরকে মেনে নিয়েছে, দুনিয়ার মানুষ, বাংলার মানুষ যাদেরকে সাদরে গ্রহণ করেছে, তারাই প্রকৃতপক্ষে যোগ্যতা সম্পন্ন বলি তারা তাদের কাছে তাদের অন্তরে স্থান দিয়েছে মুজাদ্দেদে জামান বশির আল্লামা হুজুরকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একই মানুষের মুখ থেকে দু রকম কথা হবে কেন? মানুষের মুখ তো একটা, এই কথা বলছেন না কেন? মানুষের মুখ একটা, দু রকম কথা হবে কেন? বশির আল্লামা হুজুরকে মহব্বত করি, বিশাল ভালোবাসি, আবার কেউ যদি জিয়ারত করতে যায় তাকে ট্রেনিং দেওয়া হবে কেন? জিয়ারত এখান থেকেও দোয়া করলে দোয়া পৌঁছে যাবে মদিনা শরীফে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু আমি যদি বলি, আমি শাহনাজ যদি বলি এখান থেকে দোয়া পৌঁছে দেওয়া যাবে আমার বাপের কবরে যাবে, এখান থেকে সম্ভব, অবশ্যই সম্ভব। আবার কেন আমি আবার এই গত মঙ্গলবারে সকলকে দাওয়াত করে আমার বাপের কবরে নিয়ে গেলুম কেন? কথা বুঝতে পারছেন না? নারদের মতো কথা হচ্ছে না, মুসলমানের মতো। আরে আমি শাহনাজ তো ফতোয়া দিচ্ছি, আমি তো ওয়াজ করছি, বাবা এখান থেকে দোয়া করলে পৌঁছে যাবে ওখানে। আর এই গত মঙ্গলবারে আমার বাড়ি ইসালে সওয়াব হলো, জানেন? গত মঙ্গলবারে আমার বাড়িতে ইসালে সওয়াব হলো, আব্বা জানেন ইসালে সওয়াব। সেই ইসালে সওয়াবের সকাল আপনার জোহরের নামাজের পরে সবাইকে দাওয়াত দিয়ে গিয়ে আমার আব্বা জানের কবরের কাছে গিয়ে মোনাজাত করলাম আমি। সকলে আমিন আমিন করেছে, কেঁদেছে, দোয়া করেছে। বাড়ি থেকেও তো পৌঁছানো যেত, আবার জিয়ারতে নিয়ে গেলুম কেন? এই যে আমি স্টেজে এক কথা বলছি, আবার বাড়িতে যে আর এক রকম চরিত্র গঠন করছি। আমাকে দোগলা বলবেন না একলা বলবেন? জোরে বলেন না। এই শ্রেণীর মানুষ আজকে প্রচুর বেরিয়েছে, সমাজে বলতে গেলেই বলে আমাদের উল্টো পাল্টা কথাবার্তা বলছে। বাবাজি সচেতন হন, ইমানি সচেতন যতক্ষণ না হবেন আপনাকে খুবলে খাবে যে কোনো হায়না, বুনো, আপনার ওই জঙ্গলের হিংস্র কুকুর আপনাকে ছাড়বে না। আপনি ইমানের জায়গায় কমপ্লিট থাকেন, সিংহ বাঘ জঙ্গলের যত হিংস্র জন্তুর হোক আপনাকে সম্মান করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সংযত হন। কথা বুঝতে পারছেন না? কিছু আবার ক্লিকবাজি বেরিয়েছে, গ্রুপবাজির ওস্তাদ। যে দলে দেখে স্থান পাওয়া যায় সে দলে ঢোকে, বেরিয়েছে না? তার বক্তব্য শুনলে বলে পুরো ফেরেশতা, পাক্কা চিটিংবাজ। সাবধান হন। বিশ্বনবীর হাদিসটা বোঝাতে যে আপনাদেরকে বোঝাচ্ছিলাম, ইসলামকে ধ্বংস করবে কারা? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। কারণ
আপনারা উত্তর বদরার মানুষ আমাকে খুব মন প্রাণে ভালোবাসেন। শাহনাজ ভাই যেটা বলে হকের উপরে বলে, বিশ্বাস করেন তো, সেই জন্য আমাকে দাওয়াত করেছেন। এই বিশ্বাসের সুযোগ নিচ্ছি না তো, এইখানটায় আপনাদের দুর্বল। তাই শাহনাজ যে কথা বলবে ওই কথাটা মাথায় রেখে দেবেন, অপেক্ষা করবেন। শাহনাজ আরো কিছুদিন ওয়াজ নসিহত করছে, যখন সেই প্রথমের কথার সঙ্গে শেষের কথার মিল পাওয়া যাচ্ছে কি একটু ভেরিফাই করার দরকার আছে। 1 নম্বর 2 নম্বর এখান থেকে ক্লিন হবে। কথা ঠিক না ভুল যদি বলে ভাইরা, মান্য জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী তো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম বিবাহ করাটাও হলো ইবাদত, কিন্তু আমি নবী জানিয়ে দিয়ে গেলাম মেয়ের কন্যা বাপের উপরে প্রেসার কিক করাটা ইবাদত নয়, ওটা হলো হারাম। ওই অবস্থায় বিবাহ করা তোমাদের জন্য নিষিদ্ধ। শরীয়তের মাসালা হলো, কোন ছেলে যদি কন্যা পক্ষ থেকে টাকা পয়সা চেয়ে দিয়ে কিংবা তাদের উপরে প্রেসার কিক করে এমনি করে বিবাহ করে, ওই বিবাহটা শরীয়ত সম্মত নয়, ওটা হারাম বিবাহ। ওই অবস্থায় যদি স্বামী স্ত্রী মেলামেশা করে, ওই অবস্থায় যে কটা সন্তানের জন্ম দেবে, সব কটা সন্তান হারাম সন্তান তৈরি হবে। যুবকেরা, ছেলেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন স্বামী স্ত্রী মেলামেশাটাও হলো ইবাদত। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, কোন স্বামী কোন স্ত্রী যদি মহব্বতের সঙ্গে হালালিয়াত ভাবে যদি মেলামেশা করে, আমার আল্লাহ স্বামী স্ত্রীর নামে আমল জিহাদের ময়দানে গিয়ে 20টা কাফেরকে কতল করলে যে সওয়াব হয়, স্বামী স্ত্রী হালাল ভাবে মেলামেশা মধুর মিলন ঘটালে আমার আল্লাহ স্বামী স্ত্রীর নামে আমলে জিহাদের ময়দানে 20টা কাফের মারার সওয়াব দান করে দেয়। একবার জোরে বলেন। স্বামী স্ত্রী মেলামেশা হচ্ছে হালাল, আবার স্বামী স্ত্রী মেলামেশা হচ্ছে হারাম। আজকে সমাজে সব অজনসিয়াতগুলো হয় না, না হওয়ার কারণ ফলশ্রুতি কি হচ্ছে, ঘরের ছেলেগুলো জন্ম নিচ্ছে, মেয়েগুলো জন্ম নিচ্ছে, তাদের কীর্তিকলাপ, তাদের কথাবার্তা অ্যাটিটিউড সম্পূর্ণ বেধর্মীদের মতো তৈরি হচ্ছে। ওই প্রথমে উদাহরণ দিয়েছি, কলা গাছে মেজরুল লিখেছে, কলা হবে কি করে বলেছিল না? ত্রুটিগুলো ধরে নিতে পারছেন কি? ও না জানেরা, মেলামেশার সিস্টেম কি বাবা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, স্বামী স্ত্রী মেলামেশা করার পরে ওই নাপাক গায়ে যদি ফজরের নামাজটা কাজা করে, ওই নাপাক গায়ে যদি শয়ন করে থাকে, ওই সমস্ত মেলামেশা আর হালাল থাকে না, সম্পূর্ণ ওই মেলামেশাটা হারাম হয়ে যায়, সওয়াবের জায়গায় গুনাহ লেখা হয়। শুধু তাই নয়, মহিলাদের প্রতি মাসে ঋতুস্রাব হয়, ওই অবস্থায় স্বামী স্ত্রী মেলামেশা করা হলো হারাম। ওই অবস্থায় কোন স্বামী যদি স্ত্রী মেলামেশা করে, তার জন্য কাফারা ওয়াজিবি হয়ে যায়। ওই অবস্থায় মেলামেশা করলে কাবিরা গুনাহ হয়। বহু ঘরের মেয়েরা রয়েছে, ভাবিরা রয়েছে, তারা ফরজ গোসল কি জানে না। কথা ঠিক না বলছে? যদি বলা হয় গোসলের ফরজ কটা, তাহলে কেন 3টে ডুব মেরিস তো, ওদেরকে থামা, এই কমিটির ছেলেরা ওদেরকে ধর, হাত ধো, সরকালি ওয়াজ হচ্ছে, ওদের লিড ওয়াজ হচ্ছে, গোড়া ঠিক নিয়ে ওই দেখ পালাটু খেলা করতেছ, দেখ
দুরূদ শরীফ আল্লাহুম্মা পড়ো বাবা পড়ো আলা আলি একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামাক, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বাবা পড়ো আলা আলি বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো জোরে ওয়ালা আলি টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। জোরে বলবেন না, আর চিল্লে হবে না। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামাক, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে পড়ি আলা আলি ও নওজোয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশীনা মা বোনেরা আলোচনা বোঝার চেষ্টা করো। আমি আপনাদের বোঝাচ্ছিলাম আল্লাহ নবী তো জানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন বিবাহ করাটা হালাল, বিবাহ করার পরে স্বামী স্ত্রী মিলামেশা করাটাও হলো হালাল, সবের কাজ ইবাদত। এরপরে হলো সন্তান প্রসব করা, সন্তানের জন্ম দেওয়াটাও হলো মা বাপের জন্য ইবাদত। শর্ত হলো আমার নবীর ইত্তেবা করা লাগবে। এ নওজোয়ানেরা মনে পড়ে যায় আল্লাহর ওলি হযরতে গাউসুল আযম পীরানে পীর মাহবুবে সুবহানী কুতুবে সামদানি বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেবের কথা মনে পড়ে যায়। হুজুর আমার আম্মা জানের গর্ভে আছে, আম্মা জান হযরত উম্মুল খায়র ফাতেমা কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজের সঙ্গে ইশরাকের নামাজ পড়ে, আবাবিরের নামাজ পড়ে, সালাতুত তাসবিহ নামাজ আদায়
করে হযরতে উম্মুল খায়র ফাতেমা সারাদিন যতটুকু কাজ থাকে সমস্ত কাজগুলো সেরে দিয়ে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান ভালো হবে মা বাপের আখলাকের উপরে। আখলাক, এই বাচ্চাগুলোরে থামানা এর ভেতরে কারা? বাবাজি আলোচনা বুঝুন। গর্ভের ভিতরে সন্তান হযরতে উম্মুল খায়র ফাতেমা গাউসুল আজম হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান কোরআন তেলাওয়াত শুরু করছে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করছে। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে আরো কিছু নামাজ আছে সুন্নাত নফল নামাজ হিসাবে, আওয়াবিন নামাজ, সালাতুল ইশরাকের নামাজ, সালাতুত তাসবিহের নামাজ, আপনার তাহাজ্জুদের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ আদায় করছেন 5 ওয়াক্ত নামাজ। কারণ উম্মুল খায়র ফাতেমা তিনি জানতেন মেয়েরা যখন হামেলা থাকে না, অর্থাৎ পেটে যখন সন্তান থাকে না, তাদের প্রতি মাসে ঋতুস্রাব হয়, যার কারণে তারা 1 মাস পূর্ণ ইবাদত করার সুযোগ পায় না। যদিও তাদের মাফ করে দেয়া হয়েছে, কিন্তু আমি ফাতেমা উম্মুল খায়র ফাতেমা গর্ভে যখন সন্তান ধারণ করেছি, আল্লাহ আমার এই সুযোগটা দিয়েছে। তার মানে পেটে যখন সন্তান থাকে মা বোনেদের, তখন ওই ঋতুস্রাব আর হয় না, মাসিক তাদের আর হয় না, যার কারণে 30 দিন সারা মাস আমি নামাজ পড়তে পারবো। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আমাদের ঘরের ফাতেমা পেটে সন্তান নিয়ে কত চরান চড়াচ্ছে, এই কথা বলছেন না কেন? রাত্রে একজনের ঘরে আর একজন গিয়ে বসে আছে। চরিত্র কাক আর কোকিল, মানুষের চরিত্র আছে। স্বামী নেই, ব্যবসায় চলে গেছে কলিকাতায় মাল নিয়ে, ঘর একা। ভোর 3টের সময় সে ব্যবসারা পালিয়ে গেছে, ঠিক ফোন করে ওই রাত্রে ডেকে নিয়েছে, কোকিল এসে হাজির। আলোচনা তো বাস্তবিক তো নাকি বাবাজি? এইভাবেই তো আজকে সমাজে অধিকাংশ পরিবারের ভিতরে জিনার বিচার প্রতিষ্ঠিত হয়ে গেছে। একটাই কারণ, আল্লাহর ভয় আমাদের ভিতর থেকে আস্তে আস্তে উঠে গেছে, আমাদের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই ভয়, দুনিয়ার ভয়, কেউ দেখতে পাবে না তো। আল্লাহর ভয় করেছি, আল্লাহর ভয় করলে এক জায়গায় হতাম। দুনিয়ার ভয়, কেউ দেখতে পাবে না তো। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহর ওলি হযরতে উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা হুজুর আমার সারা রাত জেগে জেগে ইবাদত বন্দি করে আল্লাহর কাছে দোয়া চায়। ওগো মাবুদ রে, মাওলা রে, পেটের সন্তানকে যে সন্তানই আপনি দেবেন, কানা খোড়া সুস্থ অসুস্থ দেবার মালিক তুমি আল্লাহ। তবে আমি মা হয়ে দুনিয়ার জমিনে যদি আমি পৃথিবীর জমিনে যে পরিচিতি লাভ করি, ওগো রব্বুল আলামিন, আমার পেটের সন্তানের ওসিলায় যেন আমি বদনামি না হই, বরঞ্চ এই সন্তান যেন আখিরাতের আপনার সঞ্চয় হিসাবে, ইবাদত হিসাবে, নাজাতের জারিয়া হিসাবে দুনিয়ায় লাভ করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান মা দোয়া চাচ্ছে, আল্লাহ আমার সন্তান জানো, সন্তানের দ্বারা আমি কোন রকম লাঞ্ছিত অপমানিত পৃথিবীর জমিনে আখিরাতের ময়দানে মাহশারে জানো কোন রকম ক্ষতিগ্রস্ত না হই। আল্লাহ তুমি এদিকটা দেখো। সন্তান আমার কানা দেবে না খোড়া দেবে তোমার ব্যাপার, কিন্তু আমার একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা সন্তান যেন কোন রকম নীতি ভ্রষ্ট আপনা থেকে, রাসূল থেকে যেন আলাদা না হয়। একবার জোরে বলুন না। আমাদের ঘরের ভাবিরা পেটে সন্তান থাকলে সিনেমায় ব্যস্ত থাকে। কথা বলছেন না কেন? ফ্রি টক টাইমে বেগানা পুরুষের সঙ্গে হাসি ঠাট্টা করতে থাকে। আর হাদিস পাকে এসেছে পেটে যখন সন্তান থাকে
সন্তানের মুখ খোলা থাকে, খাদ্যনালী মায়ের নাভির সঙ্গে খাদ্যনালীর সঙ্গে সংযুক্ত করে দিয়ে আল্লাহ টোটাল 7টা মা যা কিছু খায়, যা কিছু দেখে, যা কিছু করে, সব স্বাদ গ্রহণ করে মায়ের পেটে ওই সন্তান। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আচ্ছা, যে মায়ের পেটে সন্তান আছে সেই মা যদি বেগানা পুরুষের সঙ্গে ফোনে ফোনে হয়, ওর সন্তান পেটে বসে অনুভব করতে পারছে না, পায় না? বল না রে বাবু, রাম করিস নি। ঘরের মেয়ে ছেলেটা আগে ভালো হতে হবে। এই জন্য বলে সময় সময় ছোটবেলায় দেখেছি আমাদের মা বোন মায়েরা সকালবেলা উঠে আমরা সব বাসি ভাত পান্তা ভাত খেতাম না, বলতাম ও মা ভাত দাও। সময় সময় মা বলতো গরমকালে এটা বেশি হতো, আজকে আর ভাত হবে না বাপ। কেন? ভাত খারাপ হয়ে গেছে। ভাত কি করে খারাপ হলো? না, হাড়ির দোষ হয়েছে। কিসের দোষ বলে? হাড়ির দোষ। আমরা গিয়ে দেখতাম সেই হাড়ি ধুয়ে রেখে দিয়েছেন, চেক করতাম, কই মা হাড়ি ছিদ্র ফিদ্র কিচ্ছু হয়নি তো? বলে পাগলা তোরা বুঝবি না, হাড়ি খারাপ হয়ে গেছে। ওই হাড়ির দোষ ওই হাড়িতে হয় পায়ে লাথি লেগেছে আর নইলে ঝেঁটা লেগেছে, ওই জন্য ভাত খারাপ। মেয়ে ছেলের মন মানসিকতা কথা বুঝতে পারছেন না, আদতে তা নয়, দোষ একটা হয়েছে। দোষ কাটানোর জন্য কি করতো? সেই গোবরের পায়খানা গোবর নিয়ে, গরুর পায়খানা গোবর নিয়ে ঘুঁটে করতো, জেড়ে করতো, সেইগুলো জাল দিত। আর তার যে ছাই, সেই পাঁশ দিয়ে আর খানিকটা বিচলি ফল দিয়ে একটুখানি পানি ছিটে মেরে ওই দিয়ে জন্মের ডলা ডলতো। কথা বলছেন না কেন? জন্মের ডলা ডলে ঘষে আইন করে ধৌত করে টানা চচ্চড়ে রৌদের উপরে উড়ে রেখে দিত। থাক, আজকে তার ভাত রান্না হবে, অন্য হাঁড়িতে হবে। একদিন রোদ খাওয়ার পরে পরের দিনে আবার রান্না হতে হতো, ভাত আবার ভালো হয়ে যেত। কথা বলছেন না কেন? তাই মা বোনদের বোঝায়, তোরা হচ্ছিস হাঁড়ি, তোরা ভালো হলে সন্তান বল বাপ ভালো হবে। হাঁড়ি খারাপ তো গোটা ভাত খারাপ, হাঁড়ির ভাত খারাপ হবে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, উত্তর বদরা, পশ্চিম পাড়া, সোনামানিকেরা, আল্লাহর ওলি হযরতে আল্লাহর মাহবুব বান্দি হযরত উম্মুল খায়র ফাতেমা দোয়া করে, আল্লাহর দরবারে কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর দরবারে দোয়া করে। এই নওজওয়ানেরা দুনিয়ায় ভূমিষ্ঠ হলে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম রেখে দিলেন আব্দুল কাদের। ও নওজওয়ানেরা জেলান শহরে জন্মগ্রহণ করেছিলেন বলে তাকে জেলানি বলা হয়। বাবাজি, আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মাজার দেখতে পাওয়া যায় একটানা 40 দিন কোনো ইবাদত করলেন না, কারণ ওই সময় মহিলাদের শরীরটা 40 দিন নাপাক থাকে, ওটাকে নেফাস বলা হয়। নেফাসের রক্ত 40 দিন ধরে নাপাক থাকে। বাবা, 40 দিন পেরিয়ে যাবার পরে একদিন দেরি করলেন না, 41 দিনের মাথা থেকে আবার নামাজ শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভাবি, নামাজ পড়বি নি? বাচ্চা ছোট না, বাচ্চার বয়স 1.5 বছর, ওর নামাজ নেই। কথা বলছেন না কেন? তো ওর ঔরসে কি হবে? আলোচনা ভুল হচ্ছে নাকি? বাচ্চার বয়স 2.5 বছর, হ্যাঁ ভাবি নামাজ পড়বি না? মনাই দেয়, মনা পেচ্ছাপ ফিরে দেয় না, এখন হবে না, পরে হবে। সন্তানের চরিত্র নষ্ট করছে কে? হাদিস পাকের ভিতরে বর্ণনা করা হয়েছে, সন্তানের যখন বয়স হবে 2.5 বছর, এক চাদরের ভিতরে যেন সন্তানকে নিয়ে তোমরা শয়ন করবে না মায়েরা। এক চাদর ভিতরে, এক কাঁথার ভিতরে 2.5 বছরের বাচ্চা নিয়ে শোয়া যাবে না। মানে এক জায়গায় গল্প করে, আমার বড় মেয়ে আমার ছাড়া শোয় না। বাপ গল্প, মা জুতোর বাড়ি ওর মুখে। মেয়ের বয়স কত? 12 বছর। 12 বছরের মেয়ে রাত্রে ওর কাছ ছাড়া ঘুমায় না। বাপ গল্প করছে, কোথায় গেল সেই মুসলমানের ক্যারেক্টার? কোথায় গেল মুসলমানের চরিত্র?
যেখানে রাসূলুল্লাহ বললেন 2.5 বছর বয়স হয়ে গেলে বাচ্চার সম্পূর্ণ তার সাজ পোশাক তার শয়ন কক্ষ আলাদা করে দাও, মায়ের পাশেই থাকবে কিন্তু চাদর আলাদা, এক কেতার ভিতরে नहीं चलेगा क्योंकि जब वो 2.5 साल का होती है हर बॉडी का ख्याल रखते हैं। কথা বুঝতে পারছেন না? সমস্ত চেহারার খেয়াল রাখে মা ঘুমির ঘরে গা থেকে কাপড় পড়ে গেছে, বাচ্চাটা দেখছে মায়ের স্তন, মায়ের পেট, গুনাহ ছেলের হয় না মেয়ের হয় না, হচ্ছে মায়ের। আমার আলোচনা বুঝতে পারছেন? গোদা বাংলায় বলে যাচ্ছে। মুসলিম সমাজ এইভাবে ধ্বংস হচ্ছে যে এই জন্য বিশ্বনবী বলেছেন 2.5 বছরের বয়স হয়ে গেলে বাচ্চার শয়ন কক্ষ আলাদা করো, এক জায়গায় করো না। এই নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান হযরত উম্মুল খায়র ফাতেমা ওই বাচ্চাটাকে নিয়ে বড় করতে লাগলেন। ও নজনেরা যুবকেরা কোরআন তেলাওয়াত করে মায়ের কোলে থাকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার মায়ের কোলে থাকে বটে, মায়ের কোলে থাকতে থাকতে হুজুরের চিন্তা আমার আম্মা জান আমার আম্মা জান আমার আম্মা জান কি পড়ে ওটাকে ভালো করে শ্রবণ করে 40 দিন বয়স থেকে একটানা 6 বছর পর্যন্ত মায়ের তেলাওয়াত কানি শুনে শুনে উম্মুল খায়র ফাতেমা 18 পারা কোরআনের হাফেজা ছিলেন। 6 বছরের বাচ্চা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও মায়ের কোলে থাকা অবস্থায় 18 পারা কোরআনের হাফেজ হয়ে গেলেন। মা জানে না সন্তান 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছে, কারণ এটাই জানতো আমার আব্দুল কাদের যখন ঘুম পাড়াতাম আমার আব্দুল কাদেরকে আমি কোরআন তেলাওয়াত শোনাতাম, 1 পারা পড়ার পরে আমি মনে করতাম আমার আব্দুল কাদের ঘুমিয়ে পড়ে যেত। না আমি তেলাওয়াত যখন বন্ধ করেছি আর টর্চ লাইটের মতো আমার আব্দুল কাদের চোখ দুটো খুলে দেখেছে। আবার তেলাওয়াত শুরু করতাম, আবার 1 পারা হয়ে গেল, আবার চোখ বন্ধ। আমি মনে করলাম আমার আব্দুল কাদের ঘুমায়, কিন্তু না তেলাওয়াত বন্ধ করার সাথে সাথে আবার দেখতে পাওয়া যায় আমার আব্দুল কাদের আবার জেগে গিয়েছে। কোরআন তেলাওয়াত করতাম 18 পারা করে, আমার আব্দুল কাদের 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে। আল্লাহ আমার বড় ভুল, আমি উম্মুল খায়র ফাতেমা যদি 30 পারার কোরআনের হাফেজা হতাম আমার আব্দুল কাদেরও কোলে থাকা অবস্থায় 30 পারা কোরআনের হাফেজ হয়ে যেত। সন্তান মানুষ হবে কারো সিলায়, কার ওসিলায় সন্তান মানুষ হবে? মা বাপের ওসিলায়। মা বাপ স্কুল কলেজ ইউনিভার্সিটি কোন জায়গা থেকে নয়, ওখান থেকে শিক্ষা লাভ করবে, এডুকেশন, তার এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা বাড়বে, কিন্তু আসল শিক্ষার ক্ষেত্র পট, আসল শিক্ষার ক্ষেত্র পট হলো মায়ের কোল। একবার জোরে বলেন, হাত জোরে হবে না, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শিশুর শিক্ষার ক্ষেত্র পট হলো মায়ের কোল। সেই জায়গায় কোল খারাপ করে ফেলি তো সন্তান কি ভালো হবে? বলেন বলেন। যে মা কোলে সন্তান নিয়ে ষাঁড়ের পাশে বসে বসে মিটিং করে প্রত্যেক সপ্তাহে, বন্ধন গুরু কথা বলছেন না কেন? যে মা প্রতি সপ্তাহে ষাঁড়ের পাশে যে মিটিং করে ওই মায়ের সন্তান আর কত ভালো হবে? এই আস্তে আস্তে দেখছিলাম ভাঙড়ে মেলা হচ্ছে, মেলা হচ্ছে না কি বই কিনা কিনতে সব রাস্তা যে মেয়ের মা পর্যন্ত পড়তে যাচ্ছে, ওদের কবরে বাস পড়বে না? আজকে মুসলিম সমাজ এইভাবে নষ্ট হচ্ছে। আমরা প্রতিবাদমূলক কথা আমাদের জবান দিয়ে আমরা প্রতিবাদ করব, ভয় লাগে যদি আগের বছর দরকার নেই কাহিনী ধর ওড় গিলে যা।
2 ঘন্টা শেষ দিয়ে আমার মাল গড়ি দিয়ে আমি চলে যাই। আসছে বছর আবার হবে। ইসলাম কারা ক্ষতি করছে? ইসলামের দুটো ওয়ার্ড বোঝাও, দুটো শব্দ বোঝাও, দুটো সেন্টেন্স বোঝাও। কোরআনের একটি আয়াতের তাৎপর্য, মৌলিক তার অধিকার মানুষের কাছে তুলে ধরো। ওই একটা আয়াত যদি তোমার কাছ থেকে পেয়ে এর উপকৃত হয়, ময়দানের মাহশরে এই উত্তর বদরার লোক শুধু নাজাত পাবে না, এদের ওসিলায় আল্লাহ হুজুর তোমাকেও আল্লাহ নাজাত দেবে। একবার জোরে বলো। আর মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর জলসা করে গেছো, বড় বড় ভাষণ দিয়ে চলে গেছো, একটি কোরআনের আয়াত বোঝাতে পারোনি, একটি রাসূলের কওলকে বোঝাতে পারোনি। এরা যদি জাহান্নামে যায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যদি এরা পরিচালিত না হয়ে শয়তানের রাস্তায় যদি পরিচালিত হয়, এরা যদি জাহান্নামে যায়, তুমি যত বড় ওয়াইজিন হও আর হুজুর হও না কেন, এদের ওসিলায় তোমার ঠিকা হবে জাহান্নাম। আলোচনা বুঝতে পারোনি? এরকম বক্তব্য রাখি বলে অনেকের সঙ্গে আমার মেলে না, মিশ খায় না, তাই না খাই খাইয়ে যা। কথা ঠিক না বুঝছেন? এই দুনিয়ায় একা থাকা অনেক বেটার। যত বন্ধু বান্ধব করবেন তত জড়াবেন। কথা বুঝতে পারছেন না? দুনিয়ায় একা থাকায় সব থেকে বেটার। বন্ধু বান্ধব করবেন, ও সুযোগ পেলেই ছবল মারবে। 4 জন বন্ধু করেছেন, 4 জন কুটুম করেছেন, 4 জন কুটুমের ভিতরে একটা সুদখোর, ওই একাই তোমার এসে বিড়ে দেবে, তুমি জানো না। কথা বুঝতে পারছেন না? একটা সুদখোর একাই সেবড়ে দিতে পারে গোটা ফ্যামিলিকে। সাবধান হন। বন্ধুত্ব, আত্মীয়তা ইসলাম বলেছে কার সঙ্গে করা যাবে, কার সঙ্গে করা যাবে না। আমি একটি নমুনা দিয়েছি, ফুটবল বিশ্বকাপ মনে পড়ছে? ফুটবল বিশ্বকাপ হারাম, ফুটবল খেলা হারাম, সেখানে কোরআন তেলাওয়াত দিয়ে হালাল করার চেষ্টা চালাচ্ছে। আমার তো ফতোয়া না, আমার উপর রাগ করে লাভ নেই। ফতোয়াটা কার? ফুটবল খেলা হারাম, এই ফতোয়া দিয়েছে আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, হাঁটুর উপরে কাপড় তোলা হারাম, এই ফতোয়া দিয়েছে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের অঙ্গ ঢাকা হচ্ছে ফরজে আইন, অপরের অঙ্গ দেখা থেকে নিজের চোখকে হেফাজত করা হচ্ছে ফরজ। একবার জোরে বলুন। যেটা ফুটবল খেলার ভিতরে হয়, আল্লামা হুজুর চিন্তা করে ফতোয়া দিলেন হারাম। খেলা দেখা হারাম, করা হারাম, ওকে উপভোগ করাও হারাম। যদি ওই খেলা দেখে আনন্দ উপভোগ করে বিবির সঙ্গে মেলামেশা করেন, তাহলে মেলামেশাটাও মেয়েরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, হযরত বড় বিশ্বয় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আম্মা যান আল্লাহর দরবারে রোজাদারি করতে 6 বছর বয়স হয়ে গিয়েছে। বাবা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা আব্দুল কাদের জিলানী, যাও বাবা আব্দুল কাদের, গ্রামে যে মাদ্রাসা রয়েছে, কোরআন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে যাও, কোরআন তেলাওয়াত শেখো, কোরআনের শিক্ষা গ্রহণ করো, যে শিক্ষার মাধ্যমে দুনিয়া এবং আখিরাত হাসিল করা সম্ভব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে শিক্ষা করো, যে শিক্ষা করলে আল্লাহ আল্লাহ রাসূলকে সহজে পাওয়া যায়। ও আব্দুল কাদের, যাও মাদ্রাসায় চলে যাও। আল্লাহর ওলির আম্মা যান নিজের কাছে শিক্ষা দিয়ে এবার ছেলেকে মাদ্রাসায় পাঠাচ্ছে, কিন্তু জানে না আব্দুল কাদের যে 18 পারার হাফেজ, মা জানে না। একবার জোরে বলুন না। আপনাদের এই উত্তর বোদরায় কোরআনিয়া মাদ্রাসা রয়েছে না? মক্তব আছে না? মসজিদে ছেলেদের পড়ায় নি ইমাম সাহেব হুজুর, বাড়ির ছেলেদেরকে ফজরের নামাজ আদায় করিয়ে এই ঠান্ডায় টানা শীতে কান ধরে তোলো, যা কোরআন শেখ। যে শিক্ষা করলে আখিরাত নয়, দুনিয়া এবং আখিরাত দু জায়গায় ভালো হবে। যা যা। বলার লোক কই? ওর মা উঠতেছে 10টার সময়, ওর মায়ের ঘুম ভাঙে কখন? সকাল 9টায়। বাপ 3টের সময় ওঠে, ব্যবসা করে, নামাজ পড়ার সময় নেই।
তাই বাবাজি কোরআন শিক্ষা করো, কোরআন শিক্ষা করাও, কোরআন শেখাও এবং শেখাও। এর থেকে উত্তম উত্তম ইবাদত আর কিছুই হতে পারে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান একটি কিতাব, একটি বগদাদি কায়দা হুজুরকে একটি কাপড়ে জড়িয়ে গলার সঙ্গে বগলের নিচে রেখে দিয়ে বললেন, বাবা যাও ওই মাদ্রাসায় চলে যাও। হযরত আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর মাদ্রাসার দিকে রওনা হলে যেতে 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 হুজুর আমার দেখলেন রাস্তার ধারে একটা ব্যক্তির পাঁচিলের, ঘরের পাঁচিলের ভিতর থেকে একটা আঞ্জির ফল একটা পাকা ফল, পাকা পেয়ারা গাছের ডালে ঝুলছে, হাতে লাগিয়ে ওটা পাড়া সম্ভব। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 6 থেকে 7 বছর বয়সের ছেলেটা হুজুর ওই পাকা পেয়ারায় হাত দিয়েছে, খেয়ে নেবে, কেউ জানতে পারবে না। হুজুর আমার পেয়ারাটা হাত দিলেন, আবার কি মনে হলো পেয়ারাটা ছিঁড়লেন না, পেয়ারাটা ছেড়ে দিয়ে হুজুর মাদ্রাসায় গেলেন না, ছুটে বাড়িতে চলে এলেন। আসসালামু আলাইকুম। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানকে সালাম দিলেন। ছোট্ট আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের সালাম দেয়া শুনে আম্মা জান ওয়া আলাইকুম আসসালাম বলে বেরিয়ে এসেছে। কি ব্যাপার আব্দুল কাদের, তুমি মাদ্রাসায় যাওনি এখনো? না আম্মা জান, আমি যাইনি, তবে যাব। উত্তর যদি আপনি দেন, আপনার প্রশ্ন আছে, ওই প্রশ্নের উত্তর যদি আপনার কাছ থেকে পায়, আপনার আব্দুল কাদের মাদ্রাসায় যাবে। উত্তর যদি না দেন, আপনার আব্দুল কাদের কোনোদিন মাদ্রাসার চৌকাঠ ডিঙাবে না। একবার জোরে বলেন। কি বলছে? ছোট্ট 7 বছরের শিশু মাকে সালাম দিচ্ছে। কোনদিন বাচ্চাদের সালাম দিয়েছি আমরা? বল না রে বাবু, এরকম করিস। আরে এটাই তো রাসূলের আখলাক, এটাই তো বললেন নবীর ইবাদত, এটাই হচ্ছে রাসূলের ইত্তিবা, এটাই হলো তো রাসূলের সুন্নাত, যেটা টোটাল জিন্দেগিটাই হয়ে যাবে ইবাদত। একবার জোরে বলো, একবার জোরে বলো। নবী বললেন ছোট বাচ্চাদের সালাম দিয়ে কথা স্টার্ট করো। আসসালামু কাবলাল কালাম, তোমরা প্রথমে বাচ্চাদের সঙ্গে সালাম বিনিময় করে কথা স্টার্ট করো। কি রাসূলের আখলাক, একবার জোরে বলবেন না? একবার জোরে বলতে পারে না? আমরা সালাম দিয়েছি, সালাম দিয়েছি। আরে ছেলে পিলে ছাড়েন, স্বামী স্ত্রী ভিতরে সালাম নেই। আরে স্বামী স্ত্রী ছেড়ে দেন, একজন মুসলমানের সরাসরি সামনে দেখা হলে সালাম নেই। বাঙালি বাবু বাঙালিয়ার মতো, ভাই ভালো আছিস, এ কথা বলছে না কেন? এটাই হয়তো নাকি, কিন্তু হবার দরকার ছিল কোনটা? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছো? ভাই ভালো আছো? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? দেখো দিন কি সর্বনাশ করতে বাচ্চাগুলো, বেলুন কোথায় পেল এরা? ওরে মাদারে গসালে ঝাড়। দরুদ শরীফ আল্লাহুম্মা। বেলুনগুলো কেড়ে এলে মার, ওদের ক্যাপচার ম্যাপচার করার স্বাদ মেটা, মার। একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী দোজানের বাদশা হাবিব
হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন এই সালামের অভ্যাসটা তোমরা করবে। স্বামী স্ত্রীর ভিতরে সালাম বিনিময় করলে শয়তান স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি আর ঢোকাতে পারে না। যে ঘরটার ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে সালামের বিনিময় হয় ওই ঘরটায় আমার আল্লাহর রহমত পূর্ণ হয়ে যায়। এ নজরে যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী পাক জবরে জানিয়ে দিলেন স্বামী যদি সালাম বিনিময় করে সালাম দেয়, স্ত্রীকে যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, বিবি যদি ওয়ালাইকুম আসসালাম বলে, একবার সালামের জবাব দেওয়ার সময় যদি তাবাসসুম মুচকে মুচকে হাসে আমার আল্লাহ ওই স্বামী স্ত্রীর প্রতি এত খুশি হয়ে যায় ওই স্বামী স্ত্রীর নজন যুবক যুবতী বয়সে যত গুনাহ করেছিল আমার আল্লাহ সালামের পরে হাসির বিনিময়ে আমার আল্লাহ ওদের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। একবার জোরে বলেন। আজকে রাত থেকে তো হবে তো ইনশাআল্লাহ। এই দেবেন তো, সালাম দেবেন তো। আরে বাবা প্রথমে অসুবিধা হবে, কারণ বাপের গালে নেই কোচাস, ধানকে বলে দুবলো ঘাস। প্রথম সালাম দিলে আজকে যে যখন ঝাড়বেন আসসালামু আলাইকুম কোচিন মা মনে করেন আল্লাহ ওই আবার কি হলো, ইরম তো করেন ইরম করতেছ কেন? কথা ঠিক না বুঝে বলবেন। শাহনাজ ভাই হাদিস পাক থেকে বলে গেছেন সালাম বিনিময় করলে মহাব্বত, তোমার আমার মহাব্বত বাড়বে, অশান্তি দূর হবে, শয়তান দূর হবে, জীবনের গুনাহও মাফ হবে। একবার জোরে বলো। খেয়াল থাকবে। আর দেখবেন স্বামী স্ত্রী সালাম বিনিময় করলে ছোট বাচ্চাটা থাকলেও ও জানার চেষ্টা করে আব্বা কি বলে আর মা কি বলে। এখান থেকেই তো ফ্যামিলি তৈরি হবে। আল্লাহর রাসূল বলছেন আদ-দুনিয়া উকরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের সঞ্চয়ের ক্ষেত বাড়ি, সঞ্চয়ের জায়গা। তোর ফ্যামিলিটা হোক, আখিরাতটা যেন জিন্দা থাকে। কথা বলছেন না কেন? কাওরা বাগদি তেওড় মুসি এরাও তো সংসার করছে। এদের সংসারের সঙ্গে তো আমার সংসার মিল খাওয়ার দরকার না, আমার মিল খাওয়ার দরকার রাসূলুল্লাহর সংসারের সঙ্গে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীলা মা বোনেরা আলোচনা বোঝার চেষ্টা করুন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানকে বললেন মা আপনাকে প্রশ্ন করি, উত্তর দেন। উত্তর যদি না দেন আপনার আব্দুল কাদের মাদ্রাসায় যাবে না। আম্মা জান ওই সময় বলেছিলেন বলো বাবা আব্দুল কাদের শিগগিরই বলো তোমার প্রশ্নটা কি বাবা বলো। আম্মা জান আপনি কি কোনদিন এই পৃথিবীর জমিনে হেঁটে অবস্থায় এতদিন যাবত কারোর জিনিস না বলে খাবার ইচ্ছা পোষণ করে হাত দিয়ে ছুঁয়েছিলেন? খাবারটা খাননি, অথচ ইচ্ছা করেছিলেন আপনি খাবেন এই নিয়েতে, কারোর জিনিসটা না বলে ছুঁয়েছিলেন। আম্মা জান খামোশ খেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে বললেন বাবা হঠাৎ কেন এই রকম কথা? বলে আম্মা জান উত্তর যদি না পান এই মাদ্রাসায় যাব না। আমাদের ফাতেমাগুলো বলবে, ঘরের মেয়েরা যদি বলে ওমা আমার সব চরিত্র এরকম হচ্ছে, পরের ছেলে দেখলি যেন মনে হয় কাছে যায়, তা তুমি কি এরকম কিছু করেছিলে? তো ঝেঁটা দিয়ে মুখ ভেঙে ফেলবো, তার মানে পুরো সত্যি। অথচ এলাকার বাগান একটাও ঠিক রাখিনি। কথা বলেন না কেন? ভাঙড়ে বোদরা এলাকায় মেলা হলি খেলা হলি ওর মা আগে বসতে। এখন মেয়ের কাছে সতী সাজতেছে, আমি জীবনে এইসব কিছু করিনি, ওই সন্তান ভালো হয়। বুঝতে পারছেন তো আলোচনা? কিন্তু গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান মিথ্যে কথা বলতে জানতেন না। একবার জোরে বলো। মিথ্যা কথা বলে 1000 বছরের হায়াতের থেকে সত্য কথা বলে 1 ঘন্টা বাঁচো। এই খেয়াল থাকবে।
মিথ্যা কথার আশ্রয় নিয়ে 1000 বছর বেঁচে থাকার থেকে সত্য কথা বলে 1 ঘন্টা বেঁচে থাকা কোটি কোটি বছরে বেঁচে থাকার সমতুল্য হয়ে যাবে। একটা জোরে বলুন, সত্যের উপরে থাকুন। হযরত উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা ওই সময় বলেছিলেন, বাবা আমার মনে এসেছে বাবা। হ্যাঁ বাবা মনে এসেছে। বলেন আম্মা জান, বলে বাবা ছেলে ও বাবা আব্দুল কাদের, তুমি যখন আমার গর্ভে ছিলে, তুমি আমার গর্ভে থাকা অবস্থায় মহিলারা জানে, মহিলাদের পেটে বাচ্চা থাকা অবস্থায় মহিলারা একটু টক খেতে যায়, আচার খেতে পছন্দ করে। ও বাবা আব্দুল কাদের, তুমি যখন আমার গর্ভে ছিলে, পেটের ভিতরে ছিলে, তখন আমার মনটা ছিল একটু আচার খাবো। তোমার দাদিমা তৈরি করা রেখে দেয় একটি আচারের কোটো, আচারের কৌটাটা আমি দেখে আমার লোভ হয়, ওই আচারতে আমি একটু যদি খাই অসুবিধে কি আছে, কিন্তু আমি আচারের কৌটায় যে হাত দেওয়ার সাথে সাথে আমার মন এলো এই আচারের কৌটার আসল মালিক তো আমার শাশুড়ি, তিনি তো ঘরে নেই। তেনার না বলে যদি আমি এটা ভক্ষণ করি, এটা হলো আত্মসাৎ করার গুনাহ হবে, আমানতের খেয়ানত করার গুনাহ হবে। কিয়ামতের দিন হয়তো চোরদের কাতারে আল্লাহ মাকে দাঁড় করিয়ে দেবে। এই না ভেবে ও আব্দুল কাদের আমি আচারের বোতল ছেড়ে দিয়ে তওবা করতে করতে ফিরে এসেছি। বাবা আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছুটে গিয়ে আম্মা জানকে জড়িয়ে ধরে 2 গালে চুম্মা দিয়ে বলেন, মা ঠিক বলেছেন আপনি, সত্য কথা বলেছেন আপনি। বাবা তুমি জানলে কি করে? আমি জেনেছি আজ মাদ্রাসায় যাওয়ার সময় আমি যেতে যেতে একটা পেয়ারা, পাকা পেয়ারা ডালে গাছেতে ঝুলছিল, আমার দেখে মনটা চেয়েছে আমি একটু পেয়ারাটা খাই। আম্মা জান আমি পেয়ারাটা হাত দিয়ে ছুঁয়েছি, আমার ভিতরেও মনে এলো এটা পরের গাছ, এটা খাওয়া যাবে না, এটা খেলে চুরি করা হয়ে যাবে। আম্মা জান আমি পেয়ারাটা ছুঁয়ে আবার কি মন হলো ছেড়ে দিয়ে তওবা করতে করতে ঘরে এলাম। আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের 2 গালে চুম্মা দিয়ে বলেন, আমার মা, ও মা জননী মা, আপনি সত্যবাদী, আপনার এই সত্য চরিত্রের ওসিলায় আল্লাহ আমাকে চুরির হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। জোরে হবে। আলোচনা বুঝতে পারছেন? বুঝতে পারেননি? সন্তানের চরিত্র ভালো হচ্ছে কোথেকে বুঝতে পেরেছেন? হযরতে গৌসুল আযম বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মাস্টার আপনার মক্তবে চলে গেলেন। হুজুর মক্তবে গিয়ে হুজুর মক্তবে আগমন করে শিক্ষককে সালাম দিলেন। শিক্ষকের এই সালাম দেওয়ার সাথে সাথে শিক্ষক আপনার অবাক হয়ে গেলেন, এতটুকু বাচ্চা আমাকে সালাম দিলেন, ওয়া আলাইকুম আসসালাম বলে জড়িয়ে ধরে বললেন, বাবা তোমার নাম কি? আমার নাম হলো আব্দুল কাদের। ও বাবাজি বসো বসো, মাদ্রাসার ভিতরে বসিয়ে বলো বাবা কেন এসেছো? আম্মা জান আমার এই বগলের নিচে একটি কাপড় বাঁধা আছে, এতে একটি কিতাব আছে, ওই কিতাবটা আমি পড়বো বলে এসেছি। আমার মা জানিয়েছে দুনিয়া এবং আখিরাতকে বাঁচানোর শিক্ষা করতে হবে। আমি এসেছি শিক্ষা লাভ করতে, যাতে আমার দুনিয়া এবং আখিরাতটা বেঁচে যায়। ছেলেরা চাকরি করছে, দুনিয়া বাঁচাচ্ছে, চাকরি করতে দোষ নেই। চাকরি করছে ঘরের মেয়েরা, করুক না, দুনিয়ার সাথে সাথে যেন আখিরাতটা বাঁচে। দুনিয়ার জমিনে যে কলকারখানায় যে অফিস আদালতে তুমি চাকরি করো না কেন, নামাজ তোমার জন্য ছাড় নয়, বেপরদা হয়ে জীবন যাপন করাটা তোমার জন্য ছাড় নয়।
মেয়েরা পাইলট হতে পারবে, প্লেন চালাতে পারবে, মেয়েরা ট্রেন চালাতে পারবে, বাস চালাতে পারবে, গাড়ি চালাতে পারবে। শর্ত হলো ফাত্তাবিউনি, আমার হাবিবের ইত্তেবা করতে হবে। ইত্তেবাটা কি? বেহায়াপনা অবস্থায় প্লেন চালানো যাবে না। দ্বিতীয় নম্বর শর্ত হলো ওয়াক্তের নামাজ কাজা করা যাবে না। তৃতীয় নম্বর শর্ত হলো এমন সাজ পোশাক করা যাবে না যে সাজ পোশাকের বিনিময়ে বেগানা পুরুষেরা আমার প্রতি আকৃষ্ট হয়। মাথায় ঢুকছে এই বোঝা যায়। একজন শিক্ষিকা হবে, একজন ভালো প্রফেসর হবে, একজন বিরাট ইন্টারন্যাশনাল এডুকেশনাল অ্যাডভোকেট হবে, একজন বিরাট বড় লয়ার হবে, একজন বিরাট বড় পাইলট হবে, ইঞ্জিনিয়ার হবে। আমাদের মেয়ে, আমাদের গর্ব, কোনো অসুবিধা নেই, সব জায়গায় যেতে পারে, হতে পারে। শর্ত কটা বলেছি? আর ঢুকবে না মাথায়। শর্ত কটা বলেছি? তিনটে। নাম্বার 1, হিজাবের খেলাফ কিছুই করা যাবে না। নাম্বার 2, নামাজ কাজা করা যাবে না। নাম্বার 3, এমন পোশাক পরিধান করো না যে পোশাকটা পরিধান করলে ছেলেগুলার ছেলে থাকে না, কুকুর হয়ে যায়। আলোচনা বুঝতে পেরেছেন? কে বলেছে মেয়েরা চাকরি করতে পারবে না? যে মৌলী সাহেব ফতোয়া দিয়েছে ভুল বলেছে। আলোচনা মাথায় ঢুকছে তো বাবা? আওয়াজ বোঝা যাচ্ছে? হাদিসের ব্যাখ্যা করছি। আল্লাহ রাসূল বললেন আদ-দুনিয়া মাসরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেতবাড়ি, সঞ্চয়ের জায়গা। কাজ কারবার, বিবি ছেলেগুলা সব ইবাদত হবে, ইবাদত। কোরআনের আয়াতও পড়েছি আমি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার উপাসনা, অনলি ফর প্রেয়ার, আমার ইবাদত বান্দিগির জন্য। একবার জোরে বলো, একবার জোরে বলে। কেবলমাত্র মানে শুধু, অনলি আল্লাহর ইবাদতের জন্য। তাহলে সমাজের মানুষ তাহলে বুঝবে আমাদের কাজ কারবার করা যাবে না, বিবি ছেলেগুলাও দাখিল করা যাবে না, বাপ মায়েরও সম্পর্ক রাখা যাবে না, শুধুই নামাজ 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 না। নামাজটা হলো আফজাল ইবাদত, নামাজটা হলো আফজাল ইবাদত। আর এই সংসার করা, বিবিদেরকে নিয়ে চালনা করা, মেয়েদেরকে নিয়ে চালনা করা, ছেলেদেরকে নিয়ে চালনা করা, তাদের শিক্ষা দেওয়া, তাদের খাওয়া দাওয়া যোগান দেওয়াটাও হলো ইবাদত। শর্ত হলো নবী যেমন করে করেছে আপনাকেও করতে হবে। তাহলে এই সংসার জীবনটাও ইবাদত বলো। ব্যবসা করছেন, ইবাদত। ওই বাঁধাকপি ফুলকপি বিক্রি করবেন, ওটাও ইবাদত। আপনি জানেন না বোধহয়? শর্ত 3টে। বাঁধাকপি ফুলকপি ব্যবসা করে তো, ছেলেরা অনেক সবজির ব্যবসা করে তো, ও করাটাও হচ্ছে ইবাদত। শর্ত কটা? 3টে। নাম্বার 1, নামাজ কাজা করবেন না। নাম্বার 2, মিথ্যার আশ্রয় নেবেন না। 15 টাকার কফি কিনে আল্লাহর কি রে ভাই, আমার 20 টাকা কেনা রয়েছে, 22 টাকা দে, ইবাদত হবে? কথা বলছেন না কেন? না, 15 টাকায় কেনা থাকলে আপনি ওই কফিটা 30 টাকায় বিক্রি করতে পারবেন। বলবেন ভাই 30 টাকা না হলে আমি দিতে পাচ্ছি না। কথা বুঝতে পারছেন? আবার আল্লাহর কি রেখি, এখানেই তো বজ্রাঘাত পড়েছে। এই কথা বলছেন না কেন? আমি কি আলোচনা অসুবিধা হচ্ছে? মাছের ব্যবসা করা ইবাদত, ঘেরি চাষ করা ইবাদত। শর্ত কি? মিথ্যার আশ্রয় গ্রহণ করা হবে না। মিথ্যাটাই হলো হারাম। সমস্ত পাপের মা জন্ম দেয়, পাপের জন্ম দেয় কি? যেটা বলে মিথ্যা কথা। তৃতীয় নম্বর শর্ত, বোঝা যাচ্ছে তো? তৃতীয় নম্বর শর্ত হলো ব্যবসার ক্ষেত্রে লেনদেনটার ভিতরে যেন কোনো আমানতের খেয়ানত না হয়।
যে ব্যাপারী আপনাকে বিশ্বাস করে আপনার কাছ থেকে মাল নেয় সে আপনাকে কিছু টাকা দিয়েছে, আপনি সেই টাকা নিয়ে আত্মসাৎ করেছেন, হারাম। হারাম এ তো অ্যাভেলেবল হয়ে গেছে, কথা ঠিক না? তাহলে ব্যবসা করাটাও ইবাদত, চাষ আবাদ করাটাও ইবাদত। চাষ করবেন, জমিতে ধান রোপণ করবেন, ধান আপনি পুঁতবেন, ধান পোঁতার শুরুতেই আপনি আল্লাহর নাম নিয়ে শুরু করেন, হালালিয়াতের উপরে আপনি শুরু করে দেন চাষ। বিসমিল্লাহির রহমানির রহিম, মাঠে নাঙল দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খেতে পানি দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সারটা ছড়ান, বিসমিল্লাহির রহমানির রহিম, তেলটা দিন, বিসমিল্লাহির রহমানির রহিম, ধানটা কাটুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ধানটা বাঁধুন। কাজের শেষে আলহামদুলিল্লাহ। গোটা কাজটাই ইবাদত। একবার জোরে বলুন। কত সহজ জিনিস, তারপরেও হারাম। কথা বুঝছেন না? আমি আলোচনা করতে করতে আপনাদের বোঝাচ্ছিলাম, ও নজনেরা, হযরতে গাউসুল আযম বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বাড়িতে রয়েছে। ওস্তাদ বলে, বাবা ও বাবা আব্দুল কাদের কিতাবটা খোলো বাবা, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। চুপটি মেরে রইলেন। বাবা আব্দুল কাদের চুপ করে দেখো না, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর 7 বছরের বাচ্চা চুপটি মেরে রইলেন। তৃতীয়বার আবার বললেন, বাবা আব্দুল কাদের চুপ করে দেখো না, বেয়াদবি হয়ে যাবে। পড়ো বলো বাবা বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চুপটি মেরে রইলেন। হযরতে বড় পীর সাহেব হুজুরের ওস্তাদ হুজুর খেপে গেলেন। তুই প্রথম সালাম দিয়ে ঢুকেছিলে, ভেবেছিলাম তুমি ভদ্র, কিন্তু ভদ্রের ভিতরে এতটা অসভ্যতামি আছে আমি আগে জানতাম না। তুমি এসে যেভাবে ভাই সালাম দিলে আমি প্রথম ভেবেছিলাম তুমি কি ভদ্র, কিন্তু তুমি আমার সঙ্গে বেয়াদবি করছো কেন বাবা? আমি তিনবার বলছি আর তুমি এরকম চুপ করে রয়েছো। পড়ো। হুজুরের চোখ দিয়ে টস 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 পড়ছে। বাবা কাঁদো কেন? এই বাবা আব্দুল কাদের কাঁদলে হবে না, পড়তে এসেছো পড়ো। আল্লাহর ওলি বললেন, হুজুর আমি পড়ার জন্যই তো আসলাম, কিন্তু পড়ার মতো পড়া যদি না হয় আমি আব্দুল কাদের কি করে পড়বো বলুন? একবার জোরে বলুন। এই জোরে বলেন না। আমি তো পড়তেই এসেছিলাম, কিন্তু পড়ার মতো তো পড়া হচ্ছে না। কি বিয়াদবির চরম শিখরে পৌঁছে যাচ্ছ, পড়াটা পড়ার মতো হচ্ছে না মানে? হুজুর বিয়াদবি নেবেন না, আপনি যেভাবে পড়াচ্ছেন ওইভাবে পড়ানোর নিয়ম না। জোরে বলবেন না। ওস্তাদের রাগ বাড়বে না কমবে? আগুন হয়ে উঠতেছে মাথা। আব্দুল কাদের কি বলো, বেয়াদবির একটা চরম শিখরে পৌঁছে গিয়েছো বাবা। বলো কিভাবে পড়তে হয় তুমি পড়ো দেখি। হুজুর বেয়াদবি নেবেন না, আমি আব্দুল কাদের পড়ছি শোনে, আমার পড়াটা হচ্ছে কিনা একবার দেখে। বলো তুমি কি পড়তে চাও? হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তোমার কাছে সাহায্য চায়, তোমার কাছে পানা চায়। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের নামে শুরু, যে মহান রব অতি দয়ালু। ওস্তাদের চোখ দাঁড়িয়ে গেছে। আর কি জানো বাবা? হুজুর আমি পড়ছি, আপনি দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস
الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون একভাবে কোরআন তেলাওয়াত করতে লাগলে একটানা 18 পারা কোরআন শরীফ পড়ে দাঁড়িয়ে গিয়েছে ওস্তাদের চোখ ভরা পানি ওস্তাদ হযরতে আব্দুল কাদের জিলানীকে বুকে জড়িয়ে ধরে বললেন বাবা আব্দুল কাদের ঠিক বলেছো বাবা আমি তোমার ওস্তাদ হবার যোগ্যতা অর্জন করতে পারলাম না আব্দুল কাদের আমি তোমার শিক্ষকের যোগ্যতা আমার ভিতরে এখন অর্জন করতে পারিনি আমি তোমায় পড়াতে পারবো না তুমি চলে যাও কি বাস পড়েছে এখানে কি বাস পড়েছে অত চিল্লাচ্ছে কেন তাই না বলি ছেলেরা এরকম করে লাফায় কেন সব ওরগা পেটের তো ওরা নিজেরা থিননি ওয়াজ ঘরবে বল আল্লাহর কি সেবড়ে রেখে যাওয়া না আমি আমার নাম শাহনাজ আমার জলসা বাড়ার জন্য আমি কোনো জায়গায় দাওয়াত জলসায় উঠিনি কালকে পর্যন্ত বেঁচে থাকবো গ্যারান্টি আবার আগের বছর শান্তভাবে থাকেন নলে ওয়াজ ঘুরে গেলে কিন্তু রাখবো না এই কথা ঠিক না বুঝতে বলে মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য শোনা হারাম কি সর্বনাশ করছে সব আজকে সমাজ শেষ হয়ে যাচ্ছে মেয়ে লোক ভাড়া করতে সব স্টেজে কি বাস পড়তে দেখে আগে সব ছোটবেলা দেখতাম সব মহিলা ভাড়া করে আনতো সব যাত্রা থিয়েটার গান বাজনার জন্য এখন আবার গদল পড়ার জন্য গদল স্টেজে সব মেয়ে লোক তুলতেছে ওরে মাজাই লাতিমা কমিটিকেও সব পাটে পেটা পিটতে হবে কথা ঠিক না বুঝছো রে বলে এই কমিটিগুলোকেও সবার করতে হবে মেরে একদম আস্পর্ধা হয় কি করে মহিলারা কণ্ঠস্বর উচ্চ কণ্ঠস্বরে আওয়াজ করে কোরআন পড়বে আপনার গজল পড়বে কোথায় পেয়েছে সব ওই ওর ভেতরে হুজুর রয়েছে এই কথা বুঝতে পারছেন এই পার্টির ভিতরে হুজুর স্টেজে বসে আছে মাদ্রাসার ছাত্রীদের বলতেছে পড়ো হুজুর ইনকর বসে ও হুজুর না শেয়াল বোঝা মুশকিল চক্ষু পেড়ে দেখতে পারিনি ওদের মেয়েটা কোরআনের হাফেজা মেয়েটা বিরাট বুখারী শরীফের একজন বড় মুহাদ্দিস সব মেনে নিলাম এই স্টেজে উঠে ছেলে মেয়ে এক স্টেজে বোরকা পরে মেয়েটা পেছন থেকে মাইকে কথা বলতে পারবে এ কোথায় দেখাতে হবে কিতাবে হারাম তো চিল্লাচ্ছ ষাঁড়ের মতো আর তোমার স্টেজ থেকে এইসব কীর্তি কালাপ ভাই মুখি তোমার বাস পড়েছে তোমার জন্য হালাল আর সবার জন্য হারাম এরম বেরিয়েছে না বেরোয়নি এ কথা বলছে না কেন এদেরকে চিহ্নিতকরণ করা উচিত সমাজ থেকে বহিষ্কার করা উচিত হুজুর নেবেন তো মুজাদ্দিদে জামানের কাছে চলে যান একবার জোরে বলো হুজুর ওই জন্য আমি ছেলেদের বলি বাবা যা করছিস কর গোড়াটা শক্ত করে ধর যে গাছের গোড়া আছে ওর মর্যাদা আছে এই কথা ঠিক না বুঝতে বলে যে গাছের শিকড় সহ জমিনের সঙ্গে সম্পর্ক কানেক্টেড আছে যে গাছের গোড়া গুড়ি আছে ওই গাছটার ডাল ধরে থাক একটা ডাল শুকিয়ে গেলে আরেকটা ডাল ধরা যাবে কিন্তু জেনে রাখিস যে গাছের গোড়া নেই ওই গাছের জানো গোড়া খুঁজতে যাসনি তোর কপালে বজ্রাঘাত পড়বে দেখেননি কিছু খাজুর গাছের মাথায় অশোক গাছ হয়
হয় না? আম গাছের উপরে আগাছা হয়, ও গাছ ধরে থাকা যাবে? ওর নিজের কিচ্ছু নেই। এই বাংলার গোড়া হলো মুজাদ্দিদুজ জামান। একবার জোরে বলুন। যে যত হুজুর সদরউদ্দিন বসিরউদ্দিন বেরুক না কেন, পরোয়া নেই। গোড়ার দিক তাকিয়ে দেখো, গোড়া আছে নি, চল হাট, আগাছা হতে পারিস। আলোকনাথা গাছ কথা বুঝছেন? কোন রকমের ছুড়ে দিয়ে ওকে নিয়ে হচ্ছে। আলোকনাথা গাছ দেখেছেন? সমাজে কিছু আলোকনাথা দেখতে পাচ্ছি তো, তাদের কথাবার্তা, ভাবমূর্তি, কথাবার্তা শুনলে মনে হয় সব জিন্দা, সব ঢোল কোম্পানি। আমি ক্রিটিসাইজ করছি না, বাস্তব চিত্র আমি শুধু অনুধাবন করার চেষ্টা করি। কোন জিনিস নিয়ে একটু গবেষণা করে যেসব তথ্যগুলো পাচ্ছি, পাতে লোবান না, সাবধান হও। আবারও বলছি, যে গাছের গোড়া আছে ওই গাছের ডালটা মজবুত করে ধরেন। মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদাজান হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার এমন একটি গাছ যে গাছের শিকড়টা স্বয়ং রাসূলুল্লাহর কাছে পৌঁছে যায়। একবার জোরে হবে না? মুজাদ্দিদুজ জামানের গাছের শিকড়টা কোথায় পৌঁছেছে? মদিনা শরীফে। জান সেজদা নামা দেখেন, সেজদা নামা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন সম্পর্কটা কি আছে। যখন বাংলার জমিনের মানুষ ধুতি পরে বেড়াতো, বাংলার জমিনের মুসলমান এমনি করে পুঁতি পরে বেড়াতো, যখন মুসলমান ঘরের ছেলেরা চাঁদবাজিরা বিভিন্ন গাছে বিভিন্ন মাজারে হযরত মান্নত করত, বিভিন্ন পীরের দরগায় যে সিজদা করত, মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়া হুজুর আমার দেখতে লাগলেন কোরআন এবং হাদিস পড়ে এই সমস্ত মানুষগুলো নামে মুসলমান আছে, এদের কার্যকলাপ ইহুদি নাসারা বেদিন বেঈমানের মতো হয়ে গিয়েছে, মুশরিকানদের মতো হয়ে গিয়েছে। মুজাদ্দিদুজ জামান এদেরকে উচিত শিক্ষায় ফিরিয়ে আনার জন্য নিজে আগে শিক্ষা অর্জন করলেন। হুজুর আমার বাংলা থেকে ফাজেল করে হাদিসের দহরা নিতে গেলেন। কোথায়? সেই মক্কা শরীফে যে দীর্ঘ 1 বছরের অধিক হুজুর শিক্ষা লাভ করলেন, হাদিস শাস্ত্রের উপরে পাণ্ডিত্য লাভ করে আপনার ইলমে বাতিনি কামিলিয়াত অর্জন করে দেশে ফিরলেন। মুজাদ্দিদুজ জামান 40টা হাদিসের সনদ প্রাপ্ত হয়ে 45টা হাদিসের সনদ প্রাপ্ত কিতাব অর্জন করে সেখান থেকে সিলমোহর নিয়ে ঘরে ফিরে রাতের অন্ধকারে এক হাদিস পাক করে হাউ হাউ করে রোনা জারি করে। মুজাদ্দিদুজ জামানের আহলিয়া দাদি আম্মা জান প্রশ্ন করে, আপনি হাদিস পাক খুলে এত রোনা জারি করেন কেন? মুজাদ্দিদুজ জামান কাঁদেন আর বলেন, ওগো আব্দুল হাইয়ের মা, আবু জাফরের মা, আমি এই জন্য রোনা জারি করি, এই জন্য কান্নাকাটি করি, আমি আবু বকর যে হাদিসগুলো পড়েছি ওই হাদিসগুলো আজকে সমাজের দিকে আমি নিরীক্ষা করে দেখলাম বাংলার মুসলমান শুধু নামে আছেন, এদের কর্মে কিন্তু মুসলমান নয়। তাই এদের কাছে আমি আবু বকর কি করে দিনের দাওয়াত দেব, এই টেনশনে আল্লাহর দরবারে কাঁদি আমি, আল্লাহ আমি আবু বকরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন এবং গোটা বাংলার মানুষগুলোকে শরীয়তের দাওয়াত দিয়ে ঈমানি নূর যেন তাদের অন্তরে প্রবেশ করাতে পারে সেই তৌফিক দাও। আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদাজান হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি গোটা বাংলা, এপার বাংলা ওপার বাংলা, বঙ্গ, আসাম, ত্রিপুরা, এমনকি পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানে গিয়ে মুজাদ্দিদুজ জামান দাওয়াত দিয়েছিলেন, যার ঈমানি দাওয়াতের কারণে শিরক বিদআত হারাম জিনিস ছেড়ে দিয়ে মুজাদ্দিদুজ জামানের দাওয়াতের ছত্র ছায়ে এসে ঈমানি নূর 90 লক্ষ মুসলমান তার ঈমানি নূর তারা ফিরে পেয়েছিলেন। একবার জোরে বলেন। আজকে সেই দাদা হুজুরকে চেপে দেওয়ার একটা বিরাট পরিকল্পনা প্রয়াস চেষ্টা চলছে, কারণ আমি শাহনাজ বিরাট বড় আলেম, দাদা হুজুর পীর কেবলার আওলাদদের ভিতরে জ্ঞান গম্য সেরকম নেই। আমারে মানো, তোমারে মানবো, তোমার ভিতরে যা অহংকার রয়েছে শয়তানের নাম ছিল না। এই কথা বলছেন না কেন?
অহংকার তাকব্বুরি ব্যক্তির কাছে সহবতে যাওয়া আর শয়তানের কাছে যে হাজির হওয়া সমান। এই কথা ঠিক না ভুল জোরে বলে? যার ভিতরে অহংকার অহমিকা তাকব্বুরি থাকে ওর সংস্পর্শে যাওয়া সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ। ওই আলেমের সহবতে যাও, জ্ঞান কম আছে কিন্তু তার ভিতরে নমনীয়তা আছে, নম্রতা আছে, বিনয়ী আছে, অহংকার অহমিকা তাকব্বুরি নাই ওর ভিতরে। একে অপরের প্রতিহিংসা পরায়ণ নীতি নাই ওর ভিতরে। প্রতিহিংসা পরায়ণ নীতি অবস্থান করছে বিরাট বড় আলেম, দরকার নেই। তুই ভাই তুই তো ওই আলেম, তোর থেকে বড় আলেম ছিল ইবলিস। ওই অহংকার অহমিকা তাকব্বুরি থাকার কারণেই তো আজাজিল থেকে ইবলিস হলো। তুই যে হবি তার কোনো শর্ত মানেনি। দাদা হুজুর পীর কেবলা সিলসিলাকে মানবো, দাদা হুজুর মুখী থাকবে চেল্লাবো, আর দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ডাল ছাটা শুরু করব। এই চরিত্রর মানুষ কোন শয়তান ছাড়া আর কেউ করতে পারে না। এই কথা বলছেন না কেন? যে যার ইচ্ছা মতো চলো। কোন ভাই সাহেব হুজুরের ছেলে যদি শরীয়ত মোতাবেক না চলে আপনি দৃষ্টিতে দেখেন, তাকে অ্যাভয়েড করে চলুন। দাদা হুজুর তো বলে গেছে, তাকে বাদ দিয়ে আরো কিছু আছে। দুটো একটা আওলাদ, দাদা হুজুর পীর কেবলা দুটো একটা আওলাদ, এখনো আওলাদ হায়াতে আছে। মুজাদ্দিদ জামানের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা মানুষ এখন আল্লাহ ফুরফুরা জমিনে হায়াতে রেখেছে। একবার জোরে বলো, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই তো পেছনে লেখা আছে দেখেন নি, উপরে সবার উপরে পীরজাদা আম্মারউদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর কেবলার আব্বাজান শাহ সুফি পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী দামাত বারকাতুহু মাদ্দাজুল্লি আলাইহি হুজুর কেবলার কাছে যাবেন, হাতে হাত দেবেন, দাদা হুজুরের স্পর্শ পাবেন। একবার জোরে বলুন। কোতাগারকে দুটো আমরা ভাতে দে, তুই ফতোয়া মারবে আর সেই ফতোয়ায় আমরা হেলে যাব। যাও কত বড় আলেম হুমদার হয়েছো, চলো না কতটা দাদা হুজুরকে মেনে চলছো। হুজুর কেবলার সামনে একদিন বসি, পীর আল্লামা হুজুর পীর আল্লামা কুতুবউদ্দিন হুজুরের সামনে যে বসি, তোমার সুরাত দেখলি বুঝে নেবেন তুমি 1 নম্বর না 2 নম্বর। চলো না, আল্লাহ সে চোখ দিয়েছে তা কথা ঠিক না ভুল জোরে? চলো একদিনকে বসি, আমিও বসবো। তোমার মুখ যদি না লাল না করি ফেলে চড়িয়ে, আমার নাম শাহনাজ না। যত দর আলেমের বাচ্চা হও, আলেম হও না কেন, মুজাদ্দিদ জামানের নীতি আদর্শকে ভেতর দিয়ে তুমি জবাই করবে, মানুষের মুখ ঘোরাবে অন্যদিকে, নিজের হাইলাইট পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য দাদা হুজুর কেবলার ডাল কাটা শুরু করবে, তোমারে ছেড়ে দেবে। চলো না একদিন ভালো সতী চলো। কথাটা ভুল বলে ফেললো, কথাগুলোকে কি বলার দরকার ছিল না? ছিল না। আজকে সমাজে যেভাবে ফিতনা ছড়াচ্ছে, একদল একটা শ্রেণীর মানুষ সেই সময় মুজাদ্দিদ জামানকে কাফের, বেদিন, বেঈমান, বেদাতি ফতোয়া দিয়েছিল। তারাও আলেম ছিল। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হয়ে মুজাদ্দিদ জামানের অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তাদের যোগ্য জবাব দিয়েছিলেন। মুজাদ্দিদ জামানের হাতে হাত দিয়ে সেই মানুষগুলো এসে আবার মুরিদ হয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আগেও বলেছি, এখনো বলছি, নিজেকে সংযত করো। অহংকার অহমিকা তাকব্বুরি ভিতরে নিয়ে মানুষকে উপদেশ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বড় বিশ্বাস হুজুর রাহমাতুল্লাহ ভুলে গেছেন নাকি? বড় আমি আলোচনা করেছিলাম কি যে দুনিয়ায় সমস্ত কাজগুলো করাই হচ্ছে আল্লাহর ইবাদত। তার উদাহরণ দিয়েছি একটি হাদিস, আদ-দুনিয়া ওয়া মাজরাতুল আখিরাত। এই দুনিয়ার জমিনে ইবাদত করবেন না, নামাজ পড়বেন না, রোজা করবেন না, হজ করবেন না, চাষাবাদ করবেন না, যতটুকুই করবেন ইত্তেবায়ে রাসূলের উপরে করুন, ওটাও ইবাদতের শামিল। একবার জোরে বলুন। এইটা বোঝাতে কি বলেছি, সন্তান যদি সন্তান হয় তাহলে মা বাপের জন্য সাদগায়ে জারিয়া, আর সন্তান যদি শয়তান হয় মা বাপের জন্য সাদগায়ে আপনার সাদগায়ে জারিয়া, কিন্তু গুনাহে কাবীরা। মরণের পরেও এই গুনাহ আপনার নিতে হবে। একটি উদাহরণ টেনেছি,
হযরত বাউপীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, সন্তান ভালো হয় কাজ সহবতে, কোন সমাজের সহবতে নয়। মা বাপের কীর্তিকলাপের উপরে ডিপেন্ড করে সন্তান ভালো হবে না খারাপ। এটা বোঝাতে যে এটা উদাহরণ দিচ্ছিলাম তো, শুনে নেন।